খেয়াল করেছেন দিন দিন আমাদের হৃদয়গুলি অনেক কঠিন হয়ে যাচ্ছে। আমরা কিন্তু আর স্বাভাবিক সুস্থ থাকছি না এবং আমাদের টলারেন্স অনেক বেড়ে যাচ্ছে। উদাহরণ দেই, রামিসার সাথে যেভাবে নিষ্ঠুরতা করা হয়েছে, এটার জন্য কিন্তু আমরা অলমোস্ট অনেকেই যারা কথাবার্তা বলি, লেখালেখি করি, সবাই এটা নিয়ে সরব ছিলেন এবং প্রধানমন্ত্রী তার বাসায় পর্যন্ত গিয়ে রামিসার বাবাকে আশ্বাস দিয়েছেন। কিন্তু কথা হলো যে আরও তো রেপ হচ্ছে, আরও তো হত্যাকাণ্ড হচ্ছে, প্রধানমন্ত্রী কতজনের বাসায় যাবেন, কতজনকে তিনি আশ্বাস দিবেন? এটা কি আদৌ কোনো সিস্টেম? এই পদ্ধতিতে কি একটি দেশের বিচার ব্যবস্থা চলতে পারে? না, চলতে পারে না। তো দেখেন, আমি যে বললাম আমাদের হৃদয়টা অনেক কঠিন হয়ে যাচ্ছে, তার আরেকটা উদাহরণ দেই যে একটি হাসপাতালে মা গিয়েছেন তার শিশু সন্তানকে নিয়ে চিকিৎসার জন্য, তাকে ওষুধ দেওয়ার নাম করে অন্য তালায় নিয়ে গিয়ে, শিশু সন্তান তখনও নিচতলায় বা অন্য তালায় নিয়ে গিয়ে তাকে রেপ করা হয়েছে। একজন মা আরে ভাই, রান্নাঘরে থাকলেও তার সন্তান ঘুমিয়ে আছে কিনা সেই টেনশনে থাকে, উঠে পড়লো কিনা টেনশনে থাকে। চিন্তা করেন, আপনারা সবাই একটু চোখ বন্ধ করে ভেবে দেখেন যে একজন মা, তার সন্তান অসুস্থ, সে আর এক জায়গায়, সেই সন্তানটা চুরি হয়ে গেল কিনা, সন্তানটা কি অবস্থায় হলো, এইসব কত চিন্তার ভিতরে সেই মা আবার নিজেকে প্রোটেক্ট করতে হবে, আমাকে রেপ করতে যাচ্ছে। তাও একটা নয়, দুটা নয়, তিনটা নরপশু। চিন্তা করা যায়? এগুলো কিন্তু খুবই ভয়ঙ্কর ব্যাপার। এখন কোনো কোনো সোসাইটিতে মনে হচ্ছে কি, বা আমরাও, হৃদয়টা তো কঠিন হয়ে যাচ্ছে যে অতিরিক্ত নিষ্ঠুরভাবে রেপ না হলে মনে হচ্ছে আমাদের নতুন করে আমরা ডোপামিন পাচ্ছি না। আমি খুবই দুঃখিত ভাবে কথা বলার জন্য, এভাবে কথা শুনতেও আপনাদের ভালো লাগার কথা না, আমার নিজেরও ভালো লাগলো না এই কথাটা বলতে। কিন্তু এখন প্রধানমন্ত্রী কতজনের বাসায় গিয়ে গিয়ে এগুলো দেখাশোনা করবে? এগুলো কি সম্ভব? বিচার ব্যবস্থার সাংঘাতিক একটা অবনতি এবং আইন শৃঙ্খলার সাংঘাতিক অবনতি, এভাবে মেনে নেওয়া যায় না। আমার ভাবতেই কষ্ট লাগছে যে তাকে রেপ করা হয়েছে, সেটা ভিডিও ধারণ করা হয়েছে, সেই ভিডিও প্রচার করা হবে, সেই দোহাই দিয়ে আবার রেপ করা হয়েছে। ততক্ষণে একটা মার কি অবস্থা, একজন মহিলা হিসেবে চিন্তা করেন, ইভেন ইফ শি ওয়াজন্ট এ মাদার, আপনি চিন্তা করেন একজন মহিলা, একটা পুরুষের ক্ষেত্রে চিন্তা করেন, তার ক্ষেত্রে বিপদ হতে পারতো যে তাকে অন্য তালায় নিয়ে গিয়ে তার সঙ্গে জুলুম করা হচ্ছে। হ্যাঁ, আমি খুবই ভয় পেয়েছি, এগুলো চিন্তা করতেও মানে ভয় লেগে যায়। পাশাপাশি দেখেন যে এই যে প্রধানমন্ত্রী রামিসার বাবার বাসায় গিয়ে 1 মাসের ভিতরে বিচারের একটা রায় কার্যকর হবে, উনি আশ্বাস দিলেন। এভাবে কতজনকে দিবেন? কয়টা বিচার এভাবে মানে বাস্তবায়ন করা সম্ভব হবে? পক্ষান্তরে দেখেন, এত রেপ, এত নির্যাতন, জুলুম, সেগুলোর বিচারের ঠিক ঠিকানা তো নাই। মাঝখান থেকে আদ্দিন হাসপাতালকে লাইসেন্সই বাতিল করে দিল। আমার কাছে অবাক লাগছে। আচ্ছা, একটা হাসপাতালের কি সবগুলি ডিপার্টমেন্ট দুর্বল থাকতে পারে? নাও তো থাকতে পারে। রাষ্ট্র যেটা করতে পারতো, আমি মনে করি আদ্দিন হাসপাতালের পরিদর্শন করে কোন কোন ডিপার্টমেন্টগুলি দুর্বল এবং সেই দুর্বল ডিপার্টমেন্টগুলিকে আগামী 3 মাস 6 মাসের ভিতরে একটা টাইম বেঁধে দিত যে এগুলোকে উন্নত করতেই হবে, না করলে লাইসেন্স বাতিল হয়ে যাবে। এবং আগামী, যদি তারা 6 মাসের ভিতরে উন্নত করে ফেলে, আগামী 2 বছরের ভিতরে বারে বারে পরিদর্শন হবে, কোনো রকম দুর্বলতা পাওয়া গেলে লাইসেন্স বাতিল হবে। এরকম ঘোষণাও যদি দেওয়া হতো, তাহলেও কিন্তু পেশেন্টরা ক্রমান্বয়ে অন্য হাসপাতালে চলে যেত। এখন অল অফ এ সাডেন এত পেশেন্ট কোথায় যাবে? কি একটা বাজে অবস্থা। তার থেকেও দেখেন যেই সত্যগুলি বের হয়ে আসছে খোদ পেশেন্টদের কাছ থেকে, সেটা হলো এই হাসপাতালটি অন্যান্য যে কোনো হাসপাতালের চাইতে অত্যন্ত কম খরচে তুলনামূলক ভালো চিকিৎসা দিত। আমি মানছি যে নবজাতক শিশুদের মৃত্যু হয়েছে, এটা অত্যন্ত কষ্টদায়ক, হৃদয় বিদারক ঘটনা, কিন্তু এটাও তো বিচার করতে হবে যে সেটা কি পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল নাকি সেটা দুর্ঘটনা ছিল। যে কারণে দেখেন রোড অ্যাক্সিডেন্টের কিন্তু ড্রাইভারদের ফাঁসি হয় না। কেন? কারণ এটা তো পরিকল্পিত হত্যা নয়, এটা তো একটা অ্যাক্সিডেন্ট। তো এই হাসপাতালে কি ছিল? আচ্ছা, আমি যেটা জানতে পারলাম যে যারা কর্মরত ছিল তাদেরকে তো পানিশমেন্ট দেওয়া হয়েছে, উল্টো প্রতিটা পরিবারকে 80 লক্ষ টাকা ক্ষতিপূরণ আদ্দিন হাসপাতাল দেবে। 10 লক্ষ টাকা নাকি দেওয়া হয়ে গেছে, বাকি টাকাগুলি কিস্তিতে দেবে এবং প্রত্যেকটা পরিবার এটা মেনে নিয়েছে। তারপরেও দেখেন রাষ্ট্র এত দ্রুত লাইসেন্সটা বাতিল করলো। এই যেন মনে হচ্ছে কি যে পূর্ব থেকেই একটা মনের ভিতরে উসখুস ছিল কোনো একটা মহলের, সেটা আমাদের পার্শ্ববর্তী দেশ হতে পারে, সেটা আমাদের এই দেশেরই অন্যান্য এক্সপেন্সিভ যেগুলো হাসপাতাল তারা হতে পারে, যে এই হাসপাতালকে বন্ধ করার একটা পাঁয় তারা মনে হয় আগে থেকেই ছিল। এখন ঝট করে একটা
মানে দুর্ভাগ্যক্রমে একটা সুযোগ পেয়ে গেছে এবং তখন এটা হয়তোবা ঊর্ধ্বতন মহলে ওই গ্রুপগুলি প্রেসার দিয়েছে যেন হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়। আচ্ছা ঠিক আছে, হাসপাতালের লাইসেন্স এত দ্রুত বাতিল করা হলো, কত পেশেন্টরা কি কারণে বাতিল করা হলো? নবজাতক শিশু 6 জন মারা গেছে। তাহলে হঠাৎ করে বাতিল করা হলো কেন? তাতে যে কত নবজাতক, আরও কত ডেলিভারি, আরও কত পেশেন্টরা বিপদে পড়লো। তাহলে একটা জিনিস খেয়াল করেন, লাইসেন্স বাতিলটা কি আদৌ জনগণের স্বার্থে করা হয়েছে? আমার ভেতরে তো প্রশ্ন থেকেই যাচ্ছে যে এটা জনগণের স্বার্থে হলে এই লাইসেন্স বাতিলটা একটা শর্ত সাপেক্ষে সময় বেঁধে ধরে করা যেতে পারত, তাই না? এখন 6 জন শিশু যারা মারা গেছে, যাদের পরিবার ক্ষতিপূরণ মেনে নিয়েছে, তারপরেও লাইসেন্স বাতিল। তাহলে এত পেশেন্ট যারা অলরেডি ভর্তি আছে তাদের কি অবস্থা? আচ্ছা, এবার এই যে রায় দেওয়া হলো লাইসেন্স বাতিলের, এইটা কে এই সিদ্ধান্ত নিল? এখানে কি দক্ষ চিকিৎসকদের নিয়ে কোনো কমিটি করা হয়েছিল? বাংলাদেশের মানে একদম টপ যারা চিকিৎসক, যারা অত্যন্ত এক্সপেরিয়েন্স, তাদেরকে নিয়ে কোনো কমিটি করা হয়েছে? এখানে পরিদর্শন করা হয়েছে? বিষয়গুলি কিন্তু প্রশ্নবিদ্ধ, যার জন্য এটা আমাদের অন্তরে একটা কষ্ট থেকেই যাবে যে বিচার ব্যবস্থা এইভাবে চলতে পারে না। ওকে, আবার দেখেন তাহলে এই যে হাসপাতালটার লাইসেন্স বাতিল হলো, তাহলে যেই হাসপাতালে একজন মাকে 3টা নরপশু মিলে রেপ করলো, সেই হাসপাতালের ব্যাপারে কি সিদ্ধান্ত হবে? আচ্ছা, এইভাবে কতগুলি ইনস্টিটিউশন আমরা বন্ধ করতে থাকবো? হ্যাঁ বলেন, তাহলে তো দেখা যাবে সরকারি অনেক ইনস্টিটিউশন এতদিনে টিকে থাকারই কথা ছিল না, বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। এছাড়াও শুধু বেসরকারি আর অনেক প্রতিষ্ঠান, কোনো দুর্ঘটনা ঘটলেই কি আমরা সেটা বন্ধ করে দেব? রাষ্ট্রের জন্য এটাই ইজি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে 8 দিন হাসপাতালের এটা আসলে সম্পূর্ণ অন্য কোনো চিন্তা ভাবনা থেকে, অন্য কোনো বেনিফিটের কারণে এটার লাইসেন্স বাতিল করা হয়েছে। রোগীরা পর্যন্ত বলছে আমি এই টাকায় অন্য কোন হাসপাতালে চিকিৎসা নিতে পারবো, এই মানসম্মত? হ্যাঁ, দুর্ঘটনা ঘটেছে, তাহলে সেটার জন্য তো পানিশমেন্ট, ক্ষতিপূরণ সবই তারা আদায় করছে। তারপরেও আমি মানছি ওই বাবা মাদের জন্য কষ্ট হবে, কিন্তু বাবা মারা তো মেনে নিয়েছে। যাই হোক, এটা খুবই দুঃখজনক এবং অত্যন্ত বেদনাদায়ক। এইভাবে যারা রাষ্ট্রের বিচার কার্যে আছে, রাষ্ট্রের দায়িত্বে আছে, তারা খেয়াল রাখবেন যে আমি একই কথা বারে বারে বলি, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, তোমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে অধীনস্থদেরকে জিজ্ঞাসা করা হবে। এবং দেখেন এখানে রাষ্ট্রনায়কের কথা বলা হয়েছে, রাষ্ট্র ব্যবস্থার কথা বলা হয়েছে। হ্যাঁ, আপনারা মগের মূল্যক যা খুশি তাই সিদ্ধান্ত নিতে পারেন না। হ্যাঁ, আপনাদের এই প্রত্যেকটা সিদ্ধান্তের মানে জবাবদিহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিতে হবে, যদি ব্যক্তিগতভাবে ব্যক্তিগত কারণে এগুলি করা হয়ে থাকে, অন্য কোনো মানে ন্যায় বিচার মোট কথা যদি না করা হয়ে থাকে। খুবই কষ্ট পেলাম যে আমাদের হৃদয়টাও কঠিন হয়ে যাচ্ছে, অ্যাট দ্য সেম টাইম কষ্ট পেলাম বিচার ব্যবস্থা কিভাবে কাজ করছে। আমরা মানে ভালো নাই, আমরা একদম ভালো নাই। চারিদিকে খুবই অস্থিরতা, আমাদের নিরাপত্তা নাই, আমাদের শিশুরা নিরাপদ নয়, আমাদের প্রতিষ্ঠানগুলি নিরাপদ নয়।